বা বিএনপি যদি ক্ষমতায় আসে, এই যে আজকে জাহানারা আপা এখানে অনেকগুলো কথা বলেছে, তখনও আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, তাকে সঙ্গে নিয়েই আমরা সেই সব সমস্যা যে নার্সরা, বোনরা, ভাইরা মুখোমুখি, সেটা যাতে মীমাংসা করা সম্ভব হয়, সেই পদক্ষেপ অল্প দিনের মধ্যে সরকার আসবে, তখন এটা মীমাংসা করা যাবে। বন্ধুরা, এখন যে পরিস্থিতি চলছে, পেশাগত দিকে যারা আছেন, অতীতে তারা দায়িত্ব পালন করেছে, এখন আরো বেশি দায়িত্ব পালনের, সজাগ থাকার, ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিএনপি মনে করে ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পন্ন হবে। কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতীয় সংসদের নির্বাচন। গত 3টি নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছে, খুন করেছে, ধ্বংস করেছে। সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব, সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে। বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে। আমাদের সরকার প্রধান, সরকারের সহকর্মীরা বারবার উল্লেখ করেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। তারপরও বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে, সেই প্রতিশ্রুতিকে একটি ধোঁয়াচ্ছাপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাছের লোক, দূরের লোক সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের ফাঁদে পা দিচ্ছে। এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ, যারা নির্বাচন কখনোই ক্ষমতায় থেকে সুষ্ঠুভাবে করতে পারেনি। আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে, আওয়ামী লীগ এটা চায় না বলে এই 3টে খারাপ ইলেকশন করেছিল। হাসিনা গণহত্যাকারী, এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের মানুষ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ, এটা তারা জানে। বিদায়ের আগে, পালানোর আগে, লুকানোর আগে সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে। 72-75 40 থেকে 50 হাজার বিরোধী দলের নেতা কর্মী শেখ মুজিব হত্যা করেছিলেন। তারই উত্তরসূরি শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে 10,000-এর উপরে, আর গত জুলাইয়ের আমাদের ছেলে মেয়ের দিকে জুলাই আগস্টে এই গণহত্যা ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যা হিসাবে চিহ্নিত হবে। আর লুটপাট শেখ মুজিবের সময় আমরা দেখেছি। আর শেখ মুজিবের 2 কন্যা কত বড় চোর, কত বড় দুর্নীতিগ্রস্ত, কত বড় লুটেরা, এ ভাবা যায় না। তারা এই লোভকে সংবরণ করতে পারেনি বলে 8 থেকে 10টি ব্যাংকে একেবারে সবকিছু নিয়ে গেছে। হয় ভারতে, নাই লন্ডনে, নাই আমেরিকায় তারা এই টাকা পাচার করেছে। ডক্টর ইউনূস কথা দিয়েছিলেন যে টাকা তিনি ফেরত আসবেন। আমি এখনো বিশ্বাস করি ডক্টর ইউনূস যদি উদ্যোগী হয়, তাহলে এই টাকার বড় অংশ ফিরে আসা সম্ভব। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপনাদের আটকাবো না, তবে এতটুকু বলি, যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। যত বড় ষড়যন্ত্রই হোক, আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। আমরা দেখেছি জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নূরকে যেভাবে আঘাত করা হয়েছে, তারপর আমাদের জাগপার খন্দকার লুৎফরকে যেভাবে কুপানো হয়েছে, এর একটি মাত্র লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করা, বিঘ্নিত করা। কিন্তু এইসব করে কোনো লাভ হবে না। জনগণ যদি আবারও জেগে ওঠে, তাহলে এই হত্যাকারী, এই আঘাতকারী, এদের কিন্তু বিপদ আছে। সেই জন্যে আমি বলবো ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে, বেশি বাড়া ঠিক হবে না, তাহলে বিপদ আছে। বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা চেয়েছিলেন, তারেক রহমান সাহেব যেটা চেয়েছেন, 16 বছরের যে সংগ্রাম আন্দোলন, রাজপথে যে রক্ত, যে ত্যাগ, যে জুলুমকে মুখোমুখি হওয়া, সেটা তো শেষ হতে হবে এবং শেষ হওয়ার জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।